ফ্রেন্ডস, আমি জ্যোৎস্না, আমি তোমাদের সামনে চলে আসলাম আজকে নতুন রূপে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি একটুখানি রূপচর্চা করব। তো যাই হোক, মানে প্রতিদিন যে এই যে রিলস বানাচ্ছি, রিলস করেই যাচ্ছি, তারপরে যে সংসারের কাজ, বাইরে আমার কাজ, ডিউটি, এইসব করতে আমার সময় শেষ, যে আমি একটু নিজের যে কেয়ার নেব সেটা কিন্তু আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে একটু দেখাবো আর আমি কি করি। হয়তো মাসে একবার হলেও করতাম, সেটাও আমি সময় পাচ্ছি না, সেটাও করতে পারছি না। তো যাই হোক, আমি যেটা করি আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি মানে স্কিনটাকে একটুখানি যত্ন নিতে পারো সময় পেলে, যারা অফুরন্ত সময় পায় তারা কিন্তু ঠিক আছে। আমার তো সেভাবে সময় নেই বলে আমার হচ্ছেও না, আমার সে কবে দিয়েছিলাম। তো যাই হোক, কারো যদি গালের মধ্যে কোনো কালো ছোপ থাকে, হ্যাঁ, স্কিনটাও যদি একটু ড্রাই হয়ে যায়, আমি বলছি এই সাইজের একটা আলু নেবে, ঠিক আছে, এই সাইজের আলু নেবে। আর এই যন্ত্রটা যদি থাকে তাহলে খুব ভালো, এই যন্ত্রটাকে ঘষিয়ে নিয়ে আলুটাকে চটকে যে রসটা বেরোবে, রসটা নেবে তুমি বাটির মধ্যে। তো আমি যাই হোক, আমি দেখানো হয়নি, আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, রসটা নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে এখানে আমি মুলতানি মাটি দিয়েছি আর একটু গমের আটা দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু ঘেটে নিয়েছি, মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে মুখে লাগিয়ে দেবো। আর আরেকটা কথা বলি, লাগানোর আগে তুমি ধরো তুমি যেটা হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করো, তুমি যদি মনে করো যে আমি আর একটা কথা, ফেস ওয়াশ কিন্তু রেগুলার ইউজ করা ভালো না, স্কিন কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে। তো আমি সপ্তাহে হয়তো 2 দিন ফেস ওয়াশ করি, আর বাদ বাকি সময়টাতে আমি গমের আটা দিয়েই মানে ধুয়ে ফেলি, ঠিক আছে। তো যাই হোক, আমি গমের আটা দিয়েই মুখটাকে একটু ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার ঠান্ডা জল দিয়ে। তো ধোয়ার পরে এখন আমি এটাকে লাগিয়ে নেবো, আস্তে আস্তে করে লাগিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে 15 মিনিট থাকবো মুখে দেওয়ার পরে, থাকার পরে তারপর আবার সে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরে যে এরপরে যেটা করব সেটা কিন্তু তোমরা দেখবে, আর স্কিপ করবে না, কিন্তু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। এর পরের যে স্টেপটা আছে সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, আর ওইটাতেই বেশি তোমার স্কিনের গ্লোটা আসবে, ঠিক আছে। তো যাই হোক, আর এইটার যে মানে মুলতানি মাটি আর হচ্ছে যে আলুর রসটা দিচ্ছি, এটা হচ্ছে তোমার কারো যদি স্কিনে কোনো ভাঁজ পড়ে যায়, ভাঁজটা টান হবে, আর হচ্ছে কি বলতো, যে কালো কোনো দাগ থাকলেও সে দাগটা উঠে যাবে। আর পরে যেটা বলছি সেটা শুনবে তোমরা, এর পরেরটা আরও তোমার স্কিনটাকে গ্লো করবে। যদিও বা আমি মানে সাধারণ ঘরের মেয়ে, নর্মাল মেয়ে, আমার অত পয়সা নেই, জাস্ট এই জন্য আমি হালকা জিনিস, যেগুলো কম দামের জিনিস, ঘরোয়া টোটকা জিনিস, সেগুলোকে আমি ইউজ করি। আর এটাতেই আমার স্কিনটা অনেক ভালো আছে। আমি বেশি দামি প্রোডাক্ট ইউজ করতে পারবো না, কারণ আমার অত টাকাও নেই, আমার বরের টাকা নেই। তার জন্য আমি বাড়িতে বসে যে টোটকা জিনিস হবে, আলুর রস, মুলতানি মাটি, সেগুলো তুমি ইউজ করো, দেখবে তোমার স্কিন খুব ভালো থাকে। তো যাই হোক, আমি হালকা করে এবার একটু লাগিয়ে নেব, ঠিক আছে। পুরো মুখটাকে লাগিয়ে নেওয়ার পরে আমি আগেই বলেছি 15 মিনিট রাখার পর তারপর এটাকে ধুয়ে ফেলতে হবে। আমরা 15 মিনিট তোমার যেন এটা মাটিটা একদম শুকিয়ে যায়, ঠিক আছে। তো চলো এবার আমি লাগিয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো মুখটা লাগিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। মোটামুটি না, পুরোপুরিভাবে লাগিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে 15 মিনিট রেখে দেবো মুখের মধ্যে, ঠিক আছে, চোখ বন্ধ করে শুকিয়ে যাবে। আর আরেকটা কথা, এইটা লাগিয়ে কিন্তু তুমি হাসাহাসি করবে না, ঠিক আছে। হাসাহাসি করলে তোমার যে ভাঁজটা পড়বে না, প্রবলেম হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এবার চলে এলাম, পুরো একদম পরিষ্কার করে চলে এসেছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে পরের স্টেপটা কি, তো পরের স্টেপটা এই যে দেখো, মুলতানি মাটি দিয়েছি, 15 মিনিট পর চলে আসার পরে এই দেখতে পাচ্ছ যে এই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, অনেকগুলো ছিল, যাই হোক আমার আর একটা আছে, আরেকটা পাতা নিয়েছি। তো এটাকে আমি শেষ করবো। ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে, অ্যালোভেরা জেল, আর হচ্ছে হিমালয়া বেবি ওয়েল, ঠিক আছে, আর একটুখানি নারকেল তেল, এইসব দিয়ে একসঙ্গে নিয়ে তারপর ম্যাসাজ করে মুখে হালকা করে লাগিয়ে নিতে হবে। তো চলো আমি এবার এগুলোকে, তুমি এই ক্যাপসুলটাকে এবারে হাতে নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। আমার জেলটাও শেষের দিকে, আমার প্রায় নিয়ে নিলাম। একটুখানি অয়েল নিলাম, একটু নারকেল অয়েল নিলাম, ঠিক আছে। এবার এটাকে আচ্ছা করে গুলিয়ে নিতে হবে হাতের মধ্যে। আমার একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার আমরা হাতে এভাবে নিব, এই দেখো হয়েছে,
আস্তে করে গালে ম্যাসাজ করতে হবে। গালে শুধু না, পুরো মুখটাতে, পুরো ফেসটাতে ম্যাসাজ করো আস্তে আস্তে করে, ঠিক আছে? দামি দামি প্রোডাক্ট ইউজ করার কোনো দরকারই নেই। তুমি হচ্ছে এটা 15 দিন মানে মাসে 2বার যদি করতে পারো তাহলেই দেখবে তোমার স্কিনটা চকচক করবে, ঠিক আছে? হালকা হালকা করে ম্যাসাজ করো। বাড়তি যেটা থাকবে সেটা একটু হাতের মধ্যে লাগিয়ে নেবে, ঠিক আছে? হাতের মধ্যে একটু করে লাগিয়ে নেবে। আমি তো অনেকদিন পরে মুখে লাগাচ্ছি, সময় পাচ্ছি না। তোমাদের সামনে আগে আমি বলেছিলাম রিলস করতে করতে এমন হয়ে গেছে যে আমাকে রিলস বানাতে হবে, এই সময়টা শুধু বের করতে পারি যে একটু শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে, সেটা একদমই ভুলে যাই আমি। তো আজকে হচ্ছে সানডে, ছুটির দিন, একটু বাড়িতে হচ্ছে, অফিসে যাওয়া হয়নি, বাইরেও বেরোনো হয়নি, দিয়ে তার জন্য আজকে একটু করে নিলাম। রবিবার দিনগুলোতে যে ছুটি পাই তবুও হয় না সময়, সারাদিন যে এই কাজ থাকে, সারা সপ্তাহের কাজগুলো থাকে, এটা সেটা, বিকেলে একটু বাইরে হয়তো গেলাম ভিডিও করতে, তারপর আর এনার্জি পাই না, এই এসে আবার রান্নার পরে খাওয়ার আর এনার্জি পাই না, তার জন্য হয়ও না। আজকে সেভাবে বাইরে যাওয়া হয়নি, তো তার জন্য একটু করে নিচ্ছি আর কি। দেখো তোমরা কি সুন্দর, মানে স্কিনটা একদম গ্লেজ দিচ্ছে সঙ্গে সঙ্গে, শুধু সঙ্গে সঙ্গে তো দিচ্ছে পরেও কিন্তু এটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে? তুমি এভাবে লাগাতে থাকবে, মাসে 2বার লাগালে, মানে 15 দিন পর পর লাগালেই হবে। কেউ যদি মনে করে যে আমি মাসে 1বার লাগাবো তাও হবে। আমার তো অলরেডি 2 মাসের মনে হয় বেশি হয়ে গেছে লাগানো। তারপর হচ্ছে যে ঘর ছাড়া হলো, এই জন্য আরও হয়নি, এত চাপ ছিল, চাপের মধ্যে বর্মশারের শরীর খারাপ ছিল, মধ্যে এত একটু চাপ ছিল যে কিচ্ছু করতে পারিনি আমি। তো দেখো হয়ে গেছে আমার মোটামুটি ম্যাসেজ করা, তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম চকচক করছে। যদিও আমার লাইটটা একটু কম আছে, এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? চলো, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও বা আমি যে স্কিনের কেয়ারের সম্বন্ধে আমার ততটা অভিজ্ঞতা নেই, আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সামনে বলছি, কারণ আমি তো আর এসব পার্লারের কাজ টাজ করি না। যেটুকু আমি নিজের থেকে, আমি একটা বাড়িতেই নিজে থেকে টোটকা করি, এটা তো আমি অনেক উপকার পেয়েছি, তার জন্য এটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম, ঠিক আছে? তো তোমরা যদি এটা করো আর করে কার কার ভালো ফল, কেউ যদি ভালো ফল পাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি কিন্তু এটা নিজেই করেছি, ঠিক আছে? করার পর থেকে নিজে ঠিক বলা যাবে না, আমার বৌদি আমাকে বলেছিল যে রোজটা তুমি এটা ইউজ করতে পারো এভাবে, হ্যাঁ ভালো ফল পেতে পারো। দেখ, বৌদি বলার পর থেকে শুরু করেছি, তারপর দেখছি না ভালোই উপকার দিচ্ছে, তখন থেকে এটা আমি ইউজ করি। সে ঠান্ডার সময় বলো, গরমের সময় বলো, একটু স্কিনটা একটু যদি দেখি একটু কেমন হয়ে গেছে ড্যামেজের মধ্যে, তখনই করি, ব্যাস ঠিকঠাক হয়ে যায় সব। তো ঠিক আছে, চলো, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই।